আপনারা কি বলেন জানি না, মিরান শাহ মৃত। আমি মনে করি মিরান শাহ জীবিত, আমার চাইতে অনেক বেশি ক্ষমতা। যেদিন কেউ মনে করবেন যে আমার মুর্শিদ মরা, এদিনই খেয়েছেন ধরা। কারণ এই দেশে ওয়াহাবি খারেজি সকলের বড় একটা মিশন হলো অলিদেরকে মরা, এমনকি নবীকেও মরা বানানো। কথা কর ঠিক না বেঠিক? কারণ নবী অলিকে যেদিন আপনি মরা মনে করবেন, সেদিন আপনি আর নবী অলির আদর্শ ধরে রাখবেন না। আপনি মনে করবেন হামসে বড়া কোন হ্যায়। কথা কয় না, হামসে বড়া। তো এই জন্য ভাবলাম যে এটা তো পয়সার ব্যাপার না, একটা মিস্টেক হয়েছে। এরা পরে বুঝছে, অন্যান্য বক্তারা যা করে মনে করছে যে আমি এই কারণে। তো মাসুম ভাই যাই দেখছে আমার কি অবস্থা। আমি ডানে বামে থাকার মতো সুযোগ থাকে না, এক কাপ চা খাবো এই পরিবেশ থাকে না। কারণ আমি সৈয়দ মিরান শাহ তাতারী রহমতুল্লাহের গোলামি করি। আপনাদের দোয়ায় 4-4টা দাখিল মাদ্রাসা আমাদের আছে, হাফিজ মাদ্রাসা অনেকগুলো, বাগদাদি কাফেলা একটা বিরাট বড় মাহফিল, এটা আপনাদের লাখাই করাবো। তো আমি মনে করছি এটা হবে না, ওরা বলে দিচ্ছি করে ফেলবে। প্রায় প্রতিদিনই মাহফিল করা লাগে। সামনে রমজান আসতেছে, মাহফিল নিয়ে যে কি দরবার, যে কারণে দরবারের বাইরে বাধ্য নই এমন জায়গায় আসলে আমি এখন মাহফিলে যাই না। কারণ বক্তার ওজন যে ফাল্লাই উঠায় মানুষ, এতে করে এখন মোটামুটি বক্তাগিরি যেখানে করা লাগবে এখান থেকে নিজের ফিরাই রাখি, যে বক্তার তো অভাব নাই, বাকিরা ফিল আপ করবে। আমার যেখানে ফু দিবার দরকার আমি দুটো ফু দিয়ে ফেলি। তো আপনারা শুনছি মিরান শাহ হুজুরের আশিক, কথাটা সঠিক? কথা কয় না? আলহামদুলিল্লাহ বললেন। তো মিরান শাহ হুজুরের আশিকদের আঁকি দেখি, নবী কি মরা না জিন্দা? নবী কি মদিনাতেই আছে না আমরার কাছেও আছে? দেখেন আমরা মাহফিল থুয়ে মেলায় যাই কেন? আমরা মনে করি মাহফিলে কেউ নাই। মনে রাখবেন এই মাহফিল আপনার পাশে আপনার মা বাপ যারা মরে গেছে তারা বসে আছে। আপনি মাহফিলে বসছেন একানন, আপনার সাথে হাজারো আল্লাহর রহমতের ফেরেশতা এখানে দাঁড়াই আছে। আপনি মাহফিলে আসছেন, আপনি একানন, আপনার পাশে আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, হাজারো নাজির নবী আছে। কেন আছেন জানেন? কেন আছে? কারণ আজকের মাহফিলের কোন দরজার লিমিটেশন নাই, চতুর্দিকে খোলা, যে যে ব্যাপারে ঢুকে, উজু থাকলেও ঢুকবো, না থাকলেও ঢুকবো। কথা কয় না? সুদ খাওয়াইলেও ঢুকবো, ঘুষ খাওয়াইলেও ঢুকবো। ঢুকবো কিনা? আকাম করিলেও ঢুকবো, কুকম করিলেও ঢুকবো। এরা মাফ তো সব জায়গায় হয় না। যদি আপনি সুদ খান, সুদ খাইলে আপনি সুদ খাইয়া মসজিদে নামাজ পড়লে সিস্টেমেটিক্যালি স্ট্রাকচারালি নামাজ হবে, কিন্তু আল্লাহর কাছে কিয়ামতের আগের দিনে কবুল হবে না। সুদের টাকা দিয়ে হারামে গিয়ে মসজিদে হারামে নামাজ পড়লে কোনো কবুল হবে না। হাজরে আসওয়াদে চুমা দিলে গুনাহ মাফ হবে না। এমনও হতে পারে আপনি জালেম বা সুদখোর ঘুষখোর খারাপ হয়ে গেছেন, আল্লাহ আপনার তওবা কবুল করে না। যখন আপনার জন্য খোদা তাআলার সকল রহমতের দরজা বন্ধ, আমার নবী যদি আপনার পাশে বসে কয় আল্লাহ আমিও তো এদের জন্য মাফ চাইতেছি, তাহলে আমরারও সব গুনাহ মাফ, আমাদের 14 গোষ্ঠী মা বাপেরও সব গুনাহ মাফ। চিল্লাইবেন সুবহানাল্লাহ। খুব কম সময় কথা বলবো, আমি আসছি শুধু আপনাদের সম্মানে। কারণ মিরান শাহ হুজুরের আশিকের মর্যাদা আমার কাছে সবচেয়ে বেশি। কারণ আমার তেমন কিছু নাই, আমি গৃহস্থের ছেলে, এই জন্য আমি বলি যে আমরা বাপ দাদারা মিরান শাহ হুজুরের সোহবতে পীর হয়েছে, উনি আমাদেরকে বদলাইছেন। কারণ বানুষা বলে নাই যে যার ছোঁয়াতে রাং হইয়া যায় পরশমণি, রাং কি হইয়া যায়? ছাই হীরার টুকরায় পরিণত হয়। তিনি হচ্ছেন গাউসুল আজম শাহিন সাহেব হযরত বড় পীর আব্দুল কাদের। উনি মুর্দা, বর বিশ্বব কি মুর্দা? বুঝুন, বর বিশ্বব আমার সাথে আছে। যদি মিরান শাহ হুজুরের ইশক নিয়ে বসেন তো বুঝবেন মিরান শাহ তাতারীও আমার সাথে আছে। কাজে ওনাদের সামনে আমাদের কিভাবে বসা উচিত?
কারণ মনে রাখবেন, এই দুনিয়াতে যে স্থলে মলে বাপ দুস্থ বোন বউয়ের সাথে আপনি ঘুরতেছেন, কেউ আপনার কবরে যাওয়ার পরে সব শেষ। কিন্তু মীরাংসার সাথে প্রেম কবরেও থাকবে, হাসরেও থাকবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আপনারা তারা টেক কেয়ার করবে। তাইলে আসুন আমরা একটু ভালোবেসে শ্রদ্ধার সাথে এই মাহফিলটা খেলে আমাদের মাহফিল, যে কারণে সবাই ঠ্যাং বইটা বসছেন, সরাইয়া বসেন, কারণ এখানে রাসূলুল্লাহ আছে। কথা কয় রাসূল কি সব জায়গায় থাকেন? আর জোরে কয় আল্লাহ থাকে সব জায়গায়, শয়তান থাকে সব জায়গায়, আজরাইল থাকে সব জায়গায়, নবী থাকে ইমানদারের সিনায়। সুতরাং একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ জবান খুলেন, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হো যায়। নবী গো আপনার ভালোবাসা দোজখ হারাম হইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি صلاة يا رسول الله عليكم السلام يا حبيب الله আর محبت صلاة يا رسول الله عليكم السلام يا حبيب الله ایک زمانہ صحبت با اولیاء بہتر صد سال طاعت بریا صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ আমরা কেমনে যাব জানি না, ওগো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। ওগো দয়া দয়া করো দয়া দয়া মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ মুহাম্মদে আল্লাহ 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 কাযা ইয়া দাওমাত আউলিয়া জিলানি আল্লাহ আল্লাহ কাযা ইয়া দাওমাত আউলিয়া জিলানি আল্লাহ তোমার গসতা পান সব سلموني سيد شاميرا سلموني أولياء جيلاني الله
كرم يوم بطار أولياء جيلاني الله আস্তে আস্তে আল্লাহর নাম নিয়ে লইব ভোর শ্বাসটা নাক দিয়ে বাড়িব এদিকে তারিশ করবো হার্ট ভালো থাকবো বাম স্তরের দুই আঙ্গুলে মিছিলে চলব আমার টানে টানে হিয়া জানে গো আমার টানে টানে হিয়া জানে গো রে বন সুইয়া ওঠে পানি আউলিয়া জিলানি পার করো আদমের তোরে আউলিয়া জিলানি আল্লাহ মাশাআল্লাহ মোহাম্মদ আল্লাহ মদদ দো লীলা শামা দো তলে দো গতমাই দেম সনদে জিয়ো মদে হংরে ওদের কৃপা বলে পোষণ গোলে গো ওদের কৃপা বলে পোষণ গোলে গো ওদের রঙ গুয়া যাই পরশমানি ওদের রঙ হইয়া যাই পরশমানি আউলিয়া জিলানি আল্লাহ করম ইয়াদম তোরে আউলিয়া জিলানি আল্লাহ তোমার হস্তে পারে সকল মোরে গো সৈয়দ শাহ মিরান সলমানি সৈয়দ শাহ মিরান সলমানি আউলিয়া জিলানি আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولئن قتلتم في سبيل الله أو متم لمغفرة من الله ورحمة خير مما يجمعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
ربي صل وسلم وبارك عليه কুকুর বলেন বিড়াল বলেন যে টাইমে দেখবেন ঘুম থেকে উঠে পাখিরা আপনাদের টাইম মতো চিকিচির মিচির ঘুম ভাঙতেছে কিন্তু আমরা মাইক লাগাইয়া আজানের সময় ডাকতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান আমরা মুসলমানরা দেখু কথা কয় কি কয় দেখু ফজরের সময় মসজিদে মুসল্লি পীরের আশা আমাদের মিরান সাহেব এরকম ছিলেন পীর মানার শর্ত আছে তো আমার আল্লাহ বলেন যারা হেদায়েত প্রাপ্ত কি প্রাপ্ত ইক্তাদি তুমি তাদের ইক্তেদা করো কি করো বলে না কি করো ইক্তেদা করো দেখেন আল্লাহ পাক কোরআনে কি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকাল্লাযিনা হাদাল্লাহ তারাই যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন কি দিয়েছেন ফাবিহুদাহুম সুতরাং তারা হেদায়েত প্রাপ্ত হয়েছে তারা কি প্রাপ্ত হয়েছে এখন আমরা আল্লাহ কাছে ইক্তাদি তোরা তাদের ইক্তেদা কর কি কর যেমন আমরা মসজিদ কমিটি কি করে নামাজের দরকার মুসল্লিরা বলে ভাই আমরা তো কোরআন কালাম জানি না আমাদের একজন নামাজের ইমাম লাগবে ওনারা কিছু টেস্ট করে ইন্টারভিউ নিয়ে বলি হ্যাঁ আমাদের ইমাম সাহেবের ইলম আমল সব ঠিকঠাক আছে ডাটা ঠিক আছে এখন তোমরা ইক্তেদা করতে পারো বলেন করে কিনা এবার ইমাম সাহেবের বাড়ি হচ্ছে কচুয়া এইখানে এসে চাকরি দিছে উনি দাঁড়াইছে আপনারা দেখলেন হ্যাঁ তার তেলাওয়াত ঠিক আছে আমাদের গণ্যমান্যরা তাকে সমর্থন করে আপনারা ইক্তেদা করেন কিনা কিভাবে বলেন ইক্তেদাইতু বিহাযাল ইমাম করে কিনা ইক্তেদার মানে কি হুজুর যখন রুকুতে যায় আপনি খাড়িয়া টেলিভিশন দেখেন কথা বলেন হ্যাঁ তো রুকুতে যেতে হবে কিনা ইক্তেদার মানে কি যখন তিনি রুকুতে যাবেন রুকুতে যেতে হবে তো হুজুরে যখন একটু যাও আমি একটু আগে যাই না হবে না ইক্তেদা হবে সিজদায় যখন যাবেন আপনিও সিজদায় যেতে হবে আগে গেলে সিজদা হবে না ইক্তেদার মানে হলো বাবা ইমাম যখন যে অবস্থা আপনাকে লিডিং দেবে প্র্যাকটিক্যাল উনি রুকুতে আপনিও রুকুতে উনিও সিজদায় আপনিও যাবেন সিজদায় এইজন্য আমার আল্লাহ বলেন হেদায়েত প্রাপ্ত যারা তাদের ইক্তেদা করো কেমনে তারা চলে যেমনে কথা কয় এইজন্য মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহি আসছেন কোথা থেকে তাতার থেকে কোথা থেকে তো আমরা ওনাকে মানি কি না তো কি জাতের মানা মানি আল্লাহ কইছেন মিরান শাহ হেদায়েত প্রাপ্ত তার ইক্তেদা করো কি করো তো মিরান শাহ কি নামাজ পড়তো নি মুফাজ্জল নামাজ পড়তো কথা কয় হুজুরকে একটু প্রশ্ন করছে যে হুজুর আমাকে একটু কাজা নামাজের মাসালাটা বলে দিন বলেন তো জানি বলে হুজুর মস্কারি করেন মিরান শাহ হুজুর এমন বেলায় তো লোক ছিলেন দ্বিতীয়বার কথা বলার কোনো সুযোগ ভয় পেত না চোখ ওঠালি মানুষ দৌড় মারতে একটা ভয়ের চেহারা ছিল এরকম খুব সুন্দর ছিলেন কিন্তু যখন কারো প্রতি গরম হইতেন সে চেহারা দেখলে দৌড় মারছে উনি যখন এইভাবে চাইছেন মাসে দৌড় কতক্ষণ পরে শান্ত হয়েছেন অন্যরা জিগেলেন হুজুর এটা একটা কথা আপনি কাজা নামাজের মাসালা জানেন না আমি জানুম কেমনে আমার জীবনে কাজা করছি আমি তো জীবনে কোনোদিন একক তো নামাজ কাজা করি না এই জন্য কাজার মাসালাও দেখতে হয় নাই আগে দেখি না কারণ দেখলেই তো বেড়া ভাঙতে মনে চায় সুবহানাল্লাহ আমি জীবনে কাজা করি না এই জন্য মাসালাও আর শিখছি নিয়তি করছি এই মাসালাটা শিখবো যেদিন কাজা হবে এখন মিরান শাহ মুরিদ নামাজই করে না ইক্তেদা হইছে নি কথা কয় না নামাজ হইছে নি তো মিরান শাহ বেহেশতে গেলে আপনি বেহেশতে যাইবেন নি ফেরেশতা খানও দৌড়ে ফিরেন ভাই না ইক্তেদা করতে গেছিল আল্লাহ ইক্তেদা করছস কি রে মিরান শাহ নামাজ ছাড়ে না আর তুই নামাজের ধারে ধরে কি কোন নামাজ কি ওয়াহাবিরা বেশি করছে না আল্লাহর ওলিরা বেশি করছে আমার আপনার পীর ও মুর্শিদ
গাউসুল আজম শাহ সাহেব বাগদাদ বলেন 40 বছর ইশার উযু দিয়া ফজরের নামাজ পড়ছে। কত বছর? 40 বছর ইশার উযু দিয়া ফজরের নামাজ। তার মানে হলো গাউসুল আজমের পিঠ মোবারক 40 বছর রাতের বেলায় বিছানা দেখে না, ঘুমাইছে না 40 বছর। মিরান শাহ হুজুরের নাতি যে আমার দাদা সাহেবের পীর হযরত সৈয়দ ইরফান শরমপুরি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনে এক প্লেট ভাত খায় না, ওনার জীবনে একটা রুটিও খায় না। একটা রুটি খাবেন এরকম, উনি কি খেতেন জানেন? উনি পান মুখে দিয়ে রাখতেন। খাবারের সময় হলে দুপুর বেলায় রুটি আছে না, রুটির উপরে যে চাম আছে না, উচ্চাজে থাকে, এগুলো টাইল না গুলা করে তার সাথে মিশে এক কাপ চা, বাস খালাস। সারাটা জিন্দেগি ভাবে কাটাই গেছে। আমার দাদা সাহেব একদিন হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর আমরা কিছু রিয়াজত টিয়াজত শিখান নেই, কি শিখাইতো? আরো জোরে করে কি শিখাইতো? গৌসে পাকের দরবারে একটু রিয়াজত কম, কারণ গৌসে পাকের দরবারে লুডাটান লিউলি হওয়া যায়। সুবহানাল্লাহ কইতেন না? এই শানটা কেবল গৌসে পাকের আছে, কারণ তুমি আমি নই, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজের প্রধান খলিফা হযরতে কুতুবউদ্দিন বখতারি কাকি রাহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় দরজার ওলি ডাকে, গৌসে পাককে ডাকে, এক নজর আজ তো মুআদ্দার দো জাহাঁ আমার বাস নজরে জানে বিমা হযরতে গাউসুস সাকালাইন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। কত বড় ওলি কুতুবউদ্দিন বখতারি কাকি রাহমাতুল্লাহ আলাইহি, উনি গৌসে পাককে ডাকে, হুজুর আপনি একটু আমার দিকে নেক নজর দেন, কারণ আপনি গৌসে পাকের একটা নেক নজর একজন ব্যক্তির দুনিয়া আখিরাতের কামালাতের জন্য যথেষ্ট। রাস্তা কোন? সুবহানাল্লাহ। নারে গাউসিয়া, রাজুরে নারে গাউসিয়া। কানির ভূত কানা এক সিঁড়ি কথা কয়, কি কয়? সিঁড়ি। কুতুবউদ্দিন বখতারি কাকি বুঝতো না, ইয়া বুঝছে। এই জন্য আমরা আউলিয়াদেরকে মরা বুঝতেছি, আউলিয়াদের মাজার ভাঙ্গার স্বপ্ন দেখি। এই জন্য আস্তে আস্তে আমার আল্লাহ আমাদেরকে ইহুদিদের গোলাম বানাইছে। কথা কয় না? বনি ইসরাইল মুসা নবীর বংশ যখন নবীদের আদর্শ ছাইরা নবীর মাজার ভাঙ্গার চিন্তা করছে, নবীরা কতল করা শুরু করছে, যখন তারা পীর আউলিয়াদেরকে বাদ দিয়া সাধনা নামাজ রোজা বাদ দিয়া জাদুবিদ্যা শিক্ষা করে পয়সা কামানোর ধান্দায় গেছে, সেই দিন এদেরকে আল্লাহ পাক যে ইউসুফ নবীকে মিশরের বাদশা বানিয়েছিলেন, তার জাতিকে ফেরাউনের দাস বানিয়েছিলেন। কথা বুঝে আসছে কি বলছি? কি বানিয়েছিলেন? আজকের পৃথিবীতে 250-200 কোটি মুসলমান সব কটা আমেরিকার দাস। কথা কয় না? আরো জোরে কয় না? আমেরিকার কি যে ভারতবর্ষ কেউ জয় করতে পারে না, গরিব নওয়াজ একাই জয় করছে, কিন্তু তরবারি ছাড়া। কি ছাড়া? এই মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহি কিভাবে আসছেন আমাদের দেশে? এমনিতে পাঠাইছে, বড় বিশ্বমরা দেখে পাঠাইছে। উনি ছিলেন বড় বংশের সন্তান। মিরান শাহ হুজুরের দাদা পাকিস্তানের পশতুন এলাকার মস্ত বড় আল্লাহর ওলি শাহ আলী তিরমিজি, বহুত বড় আল্লাহর ওলি। ওনার বংশটাই বড় বড়। মিরান শাহ হুজুর যেমন একজন বড় আল্লাহর ওলি, ওনার নাতি আমাদের ইরফান শাহ হুজুর উনি আর মস্ত বড় একজন আল্লাহর ওলি। হিন্দুস্তানের আবাল বৃদ্ধা মানুষ ইরফান শাহ হুজুরের নাম শুনলে শ্রদ্ধায় মাথা নামায়। উনি এই দেশে আসছেন কম, কারণ ওনার কথা হইলো আমি বেশি গেলে আমার মুরিদ বেশি, আমার জিকির আমার দাদারে বুঝলে দিলেন, আমি কম যাই আমার দাদারে লিয়ে থরা, কারণ থরারে মিরান শাহ মহব্বত করে বাংলায় ঘুমাইছে, এবার তোরই মিরান শাহ টানতে থাকতে। সুবহানাল্লাহ। ওনার আব্বাজান তোর ছোটবেলায় ইন্তেকাল করছিল, ওই যে আমরা কুনাচ্চা মোনাজাত করি কিনা, কথা কথা ওই মোনাজাত করতে গেছে জানেন না? মিরান শাহ হুজুর যখন ছোট তখন খুব দাপুটে সাহসী ছিল, জঙ্গলে দৌড়ে যেত শিকার করত। কি করতো? যে বেটা বাঘ শিকার করতো, যা বাঘে শিকার করতো না, ওনারে ভয় আছে না? এই জন্য আম্মাজান খুব টেনশনে বললেন, কিরে বাবা শিকার করা তো এই বংশের কাম, এটা সৈয়দের বংশ, এদের কাজ হলো দিনের কাজ করা। তার বাপদাদারা বড় বড় দিনের বড় বড় আল্লাহ, আমার ফুলাই তো দেখি যেভাবে দৌড় হয়।
তখন উনি এক ডেক তাবারক রেডি করবে ওই আয়রা কোনার দিকে বরপীর সাহেবের মাজার শরীফ পড়ে বাংলাদেশ থেকে উনি ওই দিকে হাত বাড়ায় বলেন, এই গাছে পাক শাহিন শেখ বাগদাদ, আমি আমার সন্তানকে আপনার কাছে হাওলা করে দিলাম, মাতৃত্বের হক মুক্ত করে দিলাম, আমি আর কোনোদিন তার উপর কোনো মাতৃত্বের হক দাবি করবো না, আমার ভাত খাওয়াইবো, কাপড় দিব, খেদমত করবো, দরকার নেই, আমি আপনার কাছে দিয়ে দিচ্ছি। সেদিন থেকে মিরান সাহেব পরিবর্তন। গৌসে পাক মরে গেছে গা, আরো জোরে কনে দেখি, গৌসে পাক মরে গেছে, আর এখন কি বিষ আমরা ভিতরে ঢুকাইছে। গৌসে পাক ইয়া গাউসুল আজম কইতে গেলি যখন একবার কয় কথা কয়, এই যে দেখেন না পোস্টার ইয়া রাসূলুল্লাহ পর্যন্ত আছে, আরে গাউসিয়া নাই, ডরাই তো কথা কয় না, কারণ এটার ফতোয়া বেশি, আমরা ভাইস্ট হয়ে গেছি অলরেডি তাদের ফতোয়া দিই, মুখে মুখে আন্দোলনী ভাবে বলি, কিন্তু বাইরে আমরা বলতে সাহস পাই না। দেখেন আমাদের ভিতরে ওয়াহাবিজম কিভাবে ঢুকে যাচ্ছে। আপনি যদি গাউসে পাককে মরা মনে করেন, আপনার ডাক শুনে না মনে করেন, তো আপনি নিজেই মরা, গাউসে পাক জিন্দা। সুতরাং এখন গাউসে পাক জিন্দা, আমরা মরে কাটিয়েছি, কারণ আমাদের ঈমানদারও চলে গেছে। তো ওনার আম্মাজান কি আমরার মতো ঈমানদার ছিল? কোথায় পাকিস্তানের বর্ডারে পশতুন এলাকা থেকে ওই জায়গায় একটা তাতার নামের গ্রাম আছে, কাশগড়ের পাশাপাশি, ওখান থেকে উনি দোয়া করছেন, গাউসে পাকের তাওয়াজ্জুদ আয়েশা বলছে মিরান সাহেব, গাউসে পাক তুলে এলিছে মিরান সাহেব। মিরান সাহেবের পরে চেঞ্জ, আম্মারে যায় বললেন আম্মা পড়ালেখা করতে যাবো, দেশে ভোপালে এসে ঢুকছে। ভোপাল থেকে লেখাপড়া করে বড় আলেম হয়ে বাড়িতে যখন গেলেন, যাই দেখেন আম্মা জান নাই, তুমি কই যাবো? আমার যখন বড় পীরের হাতে দিছে আমি তার কাছেই যাবো।